সরকারের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা। দেখেন নিজে বলছে যে যারা আগুনে পুড়ে গেছে শিশু বাচ্চা তাদের জন্য কেন সাহায্য দিতে হবে? সরকার নিজ উদ্যোগে দিবে। প্রথম দিন তাদের পেজে দিয়েছে, আবার সেটা উত্তর করেছে। যত অব্যবস্থাপনা এই সরকার যখন ক্ষমতায় থাকে তাদের উচিত কি এই যে সুন্দরভাবে সর্বোচ্চ চেষ্টা করা। সব কাজ একজন পারবে কাউকে কিন্তু তার আন্তরিক ভাবে কাজ করতে হবে। এই দুর্ঘটনা ঘটার পরে রোগীগুলি কিভাবে হাসপাতালে নেওয়া যাবে, তাদের রক্তের প্রয়োজন, ডাক্তারি সেবা কি দেওয়া যায়, সেইভাবে যেটা করার কথা সেই অব্যবস্থাপনা ছিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সকলেই আমরা এই দেশে অনেকের মধ্যে কিন্তু ওনার মতোই কোশ্চেন জেগেছে যে 6 মিনিট পরেই কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তাহলে একটি বিমান যখন আপনারা কোন বিমান যখন অবতরণ করে আবার যখন কোন ফ্লাইট দিয়ে যায় মাঝখানে কিন্তু তার ইঞ্জিন পরীক্ষা করা হয়, আর বিমানে কিন্তু 2টা ইঞ্জিন না, একটা বিকল্প। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। বিকল্প হইলে আরেকটা দিয়ে যাতে জরুরি অবতরণ করতে হয়। তাহলে আমরা এই ঘটনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানে কে দায়ী, কিন্তু সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কার কাবিলে এই কাজটি হয়েছে তাদের কিন্তু বিচারের আওতায় আনা উচিত, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, সচেতন হওয়া উচিত। কারণ যারা এই স্কুলের ছোট শিশু বাচ্চারা যারা মৃত্যুবরণ করেছেন তারা হয়তো এই সমাজে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের হায়াত দ্বারা করতেন বা এই ঘটনায় যদি না করতো হয়তো কেউ সমাজে অনেক বড় জায়গায় অবস্থান করতে পারতো, তার সংসারে অবদান রাখতে পারতো, দেশের জন্য অবদান রাখতে পারতো। আগামী দিনে যাতে আমরা এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ এই ধরনের ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে। হয়তো আমরা ওই ছাত্রকে ফেরত দিতে পারবো, শাস্তিকে ফেরত দিতে পারবো না, কিন্তু মানুষের দুঃখের পাশে থেকে তাদেরকে যতটুকু সান্ত্বনা দেওয়া যায় একজন মানুষ হিসাবে এটা কিন্তু নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।